গুড মর্নিং তোমাদের সকলকে আর সবাইকে স্বাগতম নতুন দিনের নতুন একটা ব্লগে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়লাম, কারণ আজকে প্রচুর কাজে আর কি ভেবে নিয়েই কাজটা শুরু করলাম। তো সকাল সকাল যেটা করলাম, বিছানা ঝাড় থেকে শুরু করে সমস্ত টুকটাক কাজ গুছিয়ে নিচ্ছি। আর আজকে ছিল সোমবার দিন, তাই ভাবলাম ঠিক আছে সমস্ত কিছু গুছগাছ করে নিই। আর ওদিকে বাবাও বাড়ি ছিল, তাই ভাবলাম ঠিক আছে সমস্ত কিছু টুকটাক করি, বাবা দোকানদারি করুক। তো এখানে আমি রীতিমতো সমস্ত কিছু গুছিয়ে গেছি, সেট আপ করে নিচ্ছি। তখনই মনে পড়লো যে না, তার আগে এক কাপ চা করে খেয়ে নিই, কারণ সকাল সকাল উঠে যদি এক কাপ চা না খাই তাহলে পুরো দিনটা একেবারে লেজি, তারপরে ল্যাথখোর টাইপেরই কাটে, যেটা আমার হয়। আর কার কার হয় কিনা আমি জানি না, তোমাদের হয় কিনা আমাকে কমেন্টে জানিও। তো রিসেন্টলি আমি আদা দিয়ে চা খাচ্ছি, কারণ জানি না কেন আমার আদা দিয়ে চা খেতে ভাল লাগে। কারণ আমি একটা জিনিস দেখেছি, আদা দিয়ে যদি চা না খাই সেদিনকার একটা অন্যরকম টাইপের লাগে। তো আদা দিয়ে চা খেলে একটা এনার্জি পাই আমি, তো তার জন্য আদা দিয়ে চা খাই। দুপুরবেলা ও কখনো এরকম হয়েছে যে ভাল লাগছে না, দুপুরবেলাও চা বানিয়ে খেলাম, তার জন্য মার কাছে বকুনিও খাই, কারণ চা খাওয়ার অভ্যেসটা আমার আগে গোড়া ছিল না। বাট এই কদিন যাবৎ চার উপর একটা নেশা ধরে গেছে, কেন জানি না। বাট যখনই এরকম চা খাওয়ার জন্য নেশা আর কি লাগে, কখনো নিজেও করে খাই। আবার আমাদের দোকানের জন্য আর কি ফ্ল্যাক্সের চা আর কি বানানো হয়, তো সেখান থেকেও নিয়ে এসে খাওয়া দাওয়া করি। তো টুকটাক এগুলো আমি করতেই থাকি, তার জন্য প্রচুর বকা খাই, সেটা আলাদা একটা ব্যাপার। তো রান্নাঘরে আমি এখানে টুকটাক কাজ করছিলাম, দেখি রান্নাঘরের অবস্থা খুবই এলোমেলো হয়ে রয়েছে। তাই ভাবলাম আগে চাটা বসিয়ে দিয়ে তারপরে আর কি গুছগাছ করি। আর আজকে আমি কাচাকুচিও করব, তাই হাতের সামনে টুকটাক যা যা পেয়েছি সেগুলো আর কি কাচার আর কি চেষ্টা করছিলাম। তো মা বাবার ঘরটা আগে দেখি, কারণ ওনাদেরও বিছানার চাদরগুলো পাল্টাতে হবে, বালিশের কভার পাল্টাতে হবে, কারণ লাস্ট আমি আর কি সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছিলাম। তাই ভাবলাম আজকে কেচে দিই। আর বিছানা চাদরটা যদি হালকা পাতলা হয় তাহলে আমি কেচে দিই, সে যে ঘরেরই হোক না কেন। আর আমার হাতের সামনে যদি বাঁধে, তো বিছানার চাদরটা আর বালিশের কভারগুলো ঠিকঠাক করে কাচবো, তাই সব সরিয়ে নিচ্ছিলাম। আর এখানে সমস্ত কিছু আর কি একদিন দুদিন পড়েছে, তাই শাড়ি ছিল, ভাবলাম এটাও কেচে দিই। বাট বাইরের যা ওয়েদার আর চান্স নিইনি, কারণ যদি কাঁচা ভিজাতাম আনালে 2 থেকে 3 বালতি হতো, বাট 2 থেকে 3 বালতি কাচার ক্ষমতা আমার নেই। তো যে কথা তাই কাজ, এখানে আমি গুছগাছ করে নিয়েছি। আর নিজেরও যা যা ছিল সেগুলো বের করে ভিজিয়ে নিয়ে একেবারে কেচে ধেয়ে পুরো ফ্রেশ হয়ে বসবে। কারণ আজকে ডিসিশন নিয়েই নিয়েছি, যখন ঘরেই রয়েছি, বিকজ এই টাইমটা আমি দোকানে থাকি, তো টুকটাক যখন কাজ করছি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে বসবো। আর কাজের যখন একবার হুচক আমার উঠেছে তখন তো আমি কাজ করি, এটা আমার কেন জানি না এই বাতিকটা রয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার চা কমপ্লিট। তো এখন চাটা নিয়ে যাব সোজা ঘরে, গল্প করতে করতে খাবো, কারণ আজকে যেহেতু সোমবার দিন ছিল আর টুকটাক বাচ্চা কাচ্চারা আসে আমার বাড়িতে, তো তারা সবাই মিলে গল্প করবার, তারা অলরেডি আমার বাড়িতে চলে এসেছে। তাই নিজের ঘরে গিয়ে চা আর মুড়ি নিয়ে বসলাম। আর পুরো রেডি হতে না হতেই দেখি একটা পুচকে চলে এসছে, আরও একজনকে সকালে ডেকে নিয়েছিলাম, তো আর ও মিলে গল্প করছে। আর আমি এদিকে চাটা খেয়ে এবার মাথায় যা যা কাজ আর কি ভেবেছিলাম সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে ফ্রেশ হয়ে বসবো। আজকে ইচ্ছা আছে কিছুটা কলকা প্র্যাকটিস করব, তো সেটাও আর কি ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয় কি হয় না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।